আজ থেকে প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগে পৃথিবীতে এমন এক ঘটনা ঘটেছিল যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। আকাশ থেকে ছুটে এসেছিল একটি জ্বলন্ত গ্রহাণু। তার আঘাতে পৃথিবী কেঁপে উঠেছিল, জ্বলে উঠেছিল বনভূমি, অন্ধকারে ডেকে গিয়েছিল আকাশ। আর সেই ঘটনার পর পৃথিবী হারিয়ে ফেলে তার সবচেয়ে শক্তিশালী শাসকদের। আমি কথা বলছি ডায়নোসরদের। কিন্তু প্রশ্ন হলো, এই ডায়নোসররা আসলে কোথা থেকে এসেছিল, কিভাবে তারা কোটি কোটি বছর পৃথিবীকে শাসন করেছিল, আর কেন এমন শক্তিশালী প্রাণী গোষ্ঠী একসময় পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল। আজকের এই ডকুমেন্টারিতে আমরা সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাব প্রায় 23 কোটি বছর আগে, আর দেখব ডায়নোসরদের জন্ম, তাদের উত্থান, পৃথিবী জুড়ে তাদের রাজত্ব এবং শেষ পর্যন্ত সেই ভয়াবহ দিন যেদিন তাদের সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। তো আমি রাহি, এবং চলুন শুরু করা যাক পৃথিবীর ইতিহাসের অন্যতম বিস্ময়কর অধ্যায়, The Story of Dinosaurs। প্রায় 23 কোটি 20 লাখ বছর আগে পৃথিবী তখন আজকের মতো ছিল না। সব মহাদেশ একত্রে মিলে তৈরি করেছিল একটি বিশাল সুপার কন্টিনেন্ট। তার নাম ছিল প্যানজিয়া। চারদিকে ছিল আগ্নেয়গির, অগ্নুৎপাত, প্রচন্ড গরম আবহাওয়া এবং বিস্তীর্ণ মরুভূমি। এর কিছুদিন আগে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণবিলুপ্তি, পার্মিয়ান গণবিলুপ্তি ঘটে গিয়েছিল। এতে পৃথিবীর প্রায় 90% সামুদ্রিক এবং 70% স্থলজ প্রাণী বিলুপ্ত হয়ে যায়। তা নিয়ে হয়তো আমরা আরেকটি ভিডিও আলোচনা করব। কিন্তু প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। সেই ফাঁকা পৃথিবীতে শুরু হয় নতুন প্রাণীদের উত্থান। এই সময় ইয়ার্কোসর নামের একদল সরীসৃপ থেকে বিবর্তনের মাধ্যমে জন্ম নেয় প্রথম ডায়নোসরদের। তারা ছিল আকারে ছোট, দুই পায়ে দ্রুত দৌড়াতে পারত এবং শিকার ধরতে ছিল অত্যন্ত দক্ষ। বিজ্ঞানীদের মতে প্রথম দিকের ডায়নোসরদের মধ্যে ইউরজাপ্টর এবং হেরাসোরাস অন্যতম। তখন কেউই ভাবতে পারেনি এই ছোট প্রাণীগুলোই একদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জীব হিসেবে গড়ে উঠবে। প্রথম ডায়নোসরদের জন্মের পরও পৃথিবীর শাসক কিন্তু তারা ছিল না। তখন স্থলভাগে রাজত্ব করত আরো অনেক ধরনের বিশাল সরীসৃপ। ডায়নোসররা ছিল তুলনামূলকভাবে ছোট এবং সংখ্যায় খুব কম, তাই শুরুতে তাদের জীবন ছিল টিকে থাকার এক কঠিন লড়াই। কিন্তু প্রকৃতি খুব দ্রুতই তাদের পক্ষে কাজ করতে শুরু করে। প্রায় 20 কোটি 10 লক্ষ বছর আগে পৃথিবীতে ঘটে আরেকটি গণবিলুপ্তি, যা ট্রায়াসিক জুরাসিক গণবিলুপ্তি নামে পরিচিত। ব্যাপক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়ে। পৃথিবীর জলবায়ু বদলে যায়, অসংখ্য প্রাণী বিলুপ্ত হয়ে যায়, আর সেই শূন্যস্থান পূরণ করার সুযোগ পেয়ে যায় ডায়নোসররা। এরপর শুরু হয় তাদের প্রকৃত উত্থান। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ডায়নোসররা দ্রুত পরিবর্তিত হতে থাকে। কেউ হয়ে ওঠে দ্রুতগতির শিকারী, কেউ বিশাল তৃণভোজী, কেউ দুই পায়ে দৌড়াতে পারে, আবার কেউ 4 পায়ে হেঁটে বিশাল বনভূমি কাঁপিয়ে বেড়াতো, আবার কেউ কেউ উড়তেও পারত। এই সময় পৃথিবীর মহাদেশগুলো ধীরে ধীরে আলাদা হতে শুরু করে। নতুন নতুন ভূখণ্ড তৈরি হওয়ায় ডায়নোসররা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্রতিটি অঞ্চলের পরিবেশ অনুযায়ী তাদের দেহ, আকার এবং জীবনযাত্রা ভিন্নতা দেখা দেয়। এভাবেই জন্ম নেয় শত শত নতুন প্রজাতি। কিছু ডায়নোসরদের গায়ে শক্ত বর্ম তৈরি হয় তাদের নিজেদের রক্ষার জন্য, কারো মাথায় গজায় বড় শিং। আবার কিছু ডায়নোসরের শরীরে ধীরে ধীরে পালকের মতো গঠন দেখা দিতে শুরু করে, যা পরবর্তীকালে পাখিদের বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে বিজ্ঞানীরা মনে করেন। ডায়নোসরদের সাফল্যের আরেকটি কারণ ছিল তাদের শক্তিশালী দেহ গঠন। তারা তুলনামূলকভাবে দ্রুত চলতে পারত, দক্ষতার সঙ্গে শিকার করতে পারত এবং অনেক প্রজাতির নিজেদের পরিবেশের সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারত। এই অভিযোজন ক্ষমতাই তাদের কোটি কোটি বছর ধরে পৃথিবীর সবচেয়ে সফল প্রাণীগুলোর একটিতে পরিণত করে। সময় যত এগোতে থাকে ডায়নোসরদের সংখ্যা তত বাড়তে থাকে। প্রায় সব ধরনের পরিবেশেই তারা নিজেদের জায়গা করে নেয়। পৃথিবীর ইতিহাসে শুরু হয় এক নতুন যুগ, আর এই আধিপত্য শুধু কয়েক হাজার বা কয়েক লাখ বছর নয়, টিকেছিল প্রায় 16 কোটি বছর পর্যন্ত। প্রায় 20 কোটি বছর আগে শুরু হওয়া ডায়নোসরদের উত্থান একসময় রূপ নেয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী আধিপত্যে। বিজ্ঞানীরা এই সময়কে বলেন দ্য গোল্ডেন টাইম অফ ডায়নোসর। তখন পৃথিবীর চেহারা আজকের মতো ছিল না, আবহাওয়া ছিল তুলনামূলক উষ্ণ, মেরু অঞ্চলেও বরফ প্রায় ছিল না। যেমন এখন আমরা অ্যান্টার্কটিকায় বরফ দেখতে পাই, কিন্তু তখন অ্যান্টার্কটিকায় ডায়নোসররা ঘুরে বেড়াতো এবং সেখানে কোনো বরফও ছিল না। বিশাল বনভূমি, ফার্ন, সাইকেন্ড এবং প্রাচীন কনিফার গাছে ভরে উঠেছিল পৃথিবী।
আর এই পরিবেশ ছিল ডাইনোসরদের জন্য এক আদর্শ বাসস্থান। এই সময় পৃথিবীতে বিচরণ করত হাজারেরও বেশি ডাইনোসরের প্রজাতি। কেউ ছিল ছোট একটি মুরগির সমান, আবার কেউ ছিল বহুতল ভবনের উচ্চতার কাছাকাছি। প্রকৃতি যেন তাদের প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষমতা দিয়ে তৈরি করেছিল। তৃণভোজীদের মধ্যে ছিল বিশালাকার সৌরপডরা। তাদের দীর্ঘ গলা উঁচু গাছের মাথা পর্যন্ত পৌঁছে যেত। কোটি কোটি কিলোগ্রাম ওজনের এই দৈত্যরা দলবদ্ধভাবে চলাফেরা করত এবং একদিনে শত শত কিলোগ্রাম উদ্ভিদ খেত। অন্যদিকে ছিল ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসররা। তাদের ধারালো দাঁত, শক্তিশালী চোয়াল এবং অসাধারণ ঘ্রাণ শক্তি তাদেরকে দক্ষ শিকারীতে পরিণত করেছিল। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল টিরেক্স, যার একটি কামড়ই অনেক বড় প্রাণীদের মাটিতে ফেলে দেওয়ার মতো যথেষ্ট ছিল। কিন্তু শুধু শক্তি নয়, বুদ্ধিমত্তা ছিল কিছু ডাইনোসরদের অন্যতম অস্ত্র। ভেলোসিরাপ্টরের মতো কিছু শিকারী দলবদ্ধভাবে শিকার করত বলে ধারণা করা হয়। এতে বড় শিকার ধরাও তাদের জন্য সহজ হয়ে যেত। এই সময় আকাশেও ছিল ডানা মেলা উড়ন্ত সরীসৃপ, আর সমুদ্রে বিচরণ করত বিশালাকার সামুদ্রিক শিকারী। যদিও তারা প্রকৃত ডাইনোসর ছিল না, তবুও একই যুগে তারা পৃথিবীর বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ ছিল। ডাইনোসরদের রাজত্বে প্রকৃতির প্রতিটি স্তর ছিল একটি নিখুঁত ভারসাম্যের অংশ। উদ্ভিদ সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করত, আবার তৃণভোজীরা সেই উদ্ভিদ খেত, আর মাংসাশীরা নিয়ন্ত্রণ করত তৃণভোজীদের সংখ্যা। এভাবেই কোটি কোটি বছর ধরে পৃথিবীর খাদ্য শৃঙ্খল স্থিতিশীল ছিল। তখন মনে হচ্ছিল এই আধিপত্য কোনোদিনও শেষ হবে না। ডাইনোসররা যেন চিরকাল পৃথিবীর শাসক হয়ে থাকবে। কিন্তু মহাকাশের গভীরে তখন নীরবে এগিয়ে আসছিল এক অদৃশ্য বিপদ, একটি বিশাল গ্রহাণু যা কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দেবে কোটি কোটি বছরের এই সাম্রাজ্যকে। প্রায় 6,60,00,000 বছর আগে পৃথিবীতে সবকিছুই ছিল স্বাভাবিক। বিশাল মরুভূমিতে তৃণভোজী ডাইনোসররা খাদ্য খুঁজে বেড়াচ্ছে, আর তাদের উপর নজর রাখছে ভয়ঙ্কর শিকারীরা। তবে কেউ জানতো না মহাকাশের অন্ধকার ভেদ করে পৃথিবীর থেকে ছুটে আসছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়। বিজ্ঞানীদের ধারণা প্রায় 10 থেকে 15 কিলোমিটার ব্যাসের একটি বিশাল গ্রহাণু ঘন্টায় প্রায় 70,000 কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। এত দ্রুত গতিতে ছুটে আসা এই গ্রহাণুর শক্তি ছিল কোটি কোটি পারমাণবিক বোমার সম্মিলিত শক্তির সমান। তারপর আসে সেই মুহূর্ত। গ্রহাণুটি বর্তমান মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আঘাত হানে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সৃষ্টি হয় প্রায় 180 কিলোমিটার প্রচন্ড একটি বিশাল গর্ত, যা চিকসুলুপ ক্রেটার নামে পরিচিত। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই পৃথিবী যেন নরকে পরিণত হয়। হাজার হাজার কিলোমিটার পর্যন্ত অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। উপকূলীয় অঞ্চলে সৃষ্টি হয় শত শত মিটার উঁচু সুনামি, যা উপকূলের সবকিছু ধ্বংস করে দেয়। আঘাতের তাপে আশপাশের শিলা মুহূর্তের মধ্যেই গলে যায়। অসংখ্য পাথর, ধুলো এবং গলিত পদার্থ আকাশে ছিটকে উঠে। কিছু সময় পরে সেগুলো আবার পৃথিবীতে ফিরে আসে। তবে বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষের কারণে আগুনে পরিণত হয় আর শুরু হয় অগ্নিবৃষ্টি। পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। কিন্তু বিপর্যয় তখনও শেষ হয়নি। আকাশে জমে থাকা ধুলো, ছাই এবং সালফার সূর্যের আলোকে আটকে দেয়। ধীরে ধীরে পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যায়। দিনের বেলাও নেমে আসে রাতের মতো অন্ধকার। এই অবস্থা কয়েক মাস নয়, বরং কয়েক বছরের মতো স্থায়ী হয় বলে বিজ্ঞানীরা মনে করেন। সূর্যের আলো না পৌঁছানোর কারণে গাছপালা আর শালক সংশ্লেষণ করতে পারেনি। একে একে বনভূমি মরে যেতে শুরু করে। ফলে খাদ্যের অভাবে তৃণভোজী ডাইনোসররা দুর্বল হয়ে পড়ে। আর যখন তৃণভোজীরাই কমে যেতে থাকে, তখন মাংসাশী ডাইনোসরদের জন্য শিকার পাওয়া কঠিন হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই পুরো খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে। এই ভয়াবহ বিপর্যয় পৃথিবীর প্রায় 75% জীব বিলুপ্ত করে দেয়। স্থলভাগের সব ওয়েবিয়ান ডাইনোসর চিরতরে হারিয়ে যায়। তবে ডাইনোসরদের একটি ছোট শাখা টিকে ছিল। কোটি কোটি বছরের বিবর্তনের মাধ্যমে সেই শাখাই আজকের আধুনিক পাখিতে রূপ নিয়েছে। অর্থাৎ আমরা আজও প্রতিদিন ডাইনোসরদের বংশধরদের আকাশে উঠতে দেখি। তবে বিজ্ঞানীরা কিভাবে তো নিশ্চিত হলেন? এর উত্তর হলো পৃথিবীর বিভিন্ন স্থানে তারা একটি পাতলা ইরিডিয়াম স্তর খুঁজে পান, যা পৃথিবীতে বিরল হলেও গ্রহাণুতে তুলনামূলক বেশি থাকে। এছাড়া সফট কোয়ার্টজ, গলিত শিলা এবং মেক্সিকোর চিকসুলুপ ক্রেটারের আবিষ্কার সব মিলিয়ে প্রমাণ করেছে বিশাল এক গ্রহাণুর আঘাতই ছিল গণবিলুপ্তির প্রধান কারণ। ডাইনোসরের সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছিল, কিন্তু প্রকৃতির গল্প সেখানে থামেনি। তো আমাদের পৃথিবী ইতিহাস, বিস্ময় আর বিজ্ঞানে ভরপুর। আর সেই ইতিহাস, বিজ্ঞান আর আরো অসংখ্য রহস্য আমরা একসঙ্গে জানবো এই চ্যানেলে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাকে আরো একটি তথ্যভিত্তিক ডকুমেন্টারি তৈরি করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। তাহলে বিজ্ঞান, ইতিহাস, মহাকাশ এবং পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঘটনাগুলো নিয়ে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনারই কাছে পৌঁছে যাবে। ডাইনোসরদের বিলুপ্তির কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে অবাক করার মতো লেগেছে তা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি প্রতিটি মন্তব্যই পড়ি। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ডকুমেন্টারিতে। আল্লাহ হাফেজ।